ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় মেলা কুম্ভ মেলা ৬ সপ্তাহ ধরে চলে এ মেলা। এটি ঘিরে এরই মধ্যে গঙ্গার তীরে জড়ো হয়েছেন লাখ লাখ তীর্থযাত্রী। ফেলা হয়েছে সারি সারি তাঁবু। কুম্ভ মেলা হয়ে থাকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম বা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে। এবারের মেলাকে বলা হচ্ছে মহাকুম্ভ। ১২টি পূর্ণ কুম্ভ মেলা শেষে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা, তাই আয়োজনের কোনো কমতি রাখেনি ভারত সরকার। ১৩ তারিখ পৌষ পূর্ণিমা স্নানের মাধ্যমে শুরু এ মেলার। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মধ্য দিয়ে শেষ হবে ৬ সপ্তাহ ব্যাপী এ মহা আয়োজন। এর মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে আসতে শুরু করেছেন সাধু সন্ন্যাসীরা। নদী তীরবর্তী ৪,০০০ হেক্টর খোলা জমিকে রূপ দেওয়া হয়েছে অস্থায়ী শহরে। স্থাপন করা হয়েছে প্রায় ১.৫ লাখ তাঁবু। আরও আছে ৩,০০০ রান্নাঘর, প্রায় ১.৫ লাখ বিশ্রাম ঘর ও ৯৯টি পার্কিং। ব্যবস্থা করা হয়েছে ৪.৫ লাখ বিদ্যুৎ সংযোগের। ৩টি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীতে স্নান করলে সব পাপ ঘুচে যাবে বলে বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে। আমি এ ধরনের আয়োজন আগে কখনো দেখিনি। আমি তরুণদের এখানে আসতে উৎসাহিত করছি। এটি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। তবে ভারতে প্রতি বছরই ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। ২০১৩ সালে উত্তরপ্রদেশের কুম্ভ মেলার ব্যস্ততম দিনে পদদলিত হয়ে নিহত হন অন্তত ৩৬ তীর্থযাত্রী। তাই এবারও মেলা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে এত বিপুল সংখ্যক লোকের জনসমাগম ও মেলার নিরাপত্তা দেয়া ভারত সরকারের জন্য এবারও এক অগ্নি পরীক্ষায় বটে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।